আমরা মুসলিম উম্মাহ এই যে চারিদিকে নির্যাতিত নিপীড়িত, এই উম্মার জন্য আমরা কাঁদতে চাই, উম্মার জন্য কিছু মানুষ বানাতে চাই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর মা ইবনে তাইমিয়াকে পাঠালেন দামেস্কে। বললেন, বাবা, তোমাকে আমি দামেস্কে পাঠাচ্ছি, তোমাকে আমি মুসলিম উম্মার জন্য তৈরি করতে চাই, উম্মার জন্য সম্পদ হিসেবে তৈরি করতে চাই, উম্মার জন্য তুমি কাজ করো, তুমি যদি আল্লাহর কাছে। এরপরে তিনি সেখানে চলে গেছেন। এরপর মা তাকে চিঠি পাঠালেন, বাবা, তোমার কাছে আমি এটা লিখলাম রিসালা, চিঠি, আমি তোমাকে স্পষ্ট করে বলতে চাই, তুমি যতক্ষণ পর্যন্ত উম্মার জন্য সম্পদে পরিণত না হবা, উম্মার জন্য আদর্শ মানুষে পরিণত না হবা, ততদিন পর্যন্ত তুমি ওইখান থেকে আসতে পারবা না। যদি আমার মৃত্যু ঘটে, তাইলে তুমি উম্মার জন্য নিজকে তৈরি করার আগে তুমি আসবে না। আমার মৃত্যু ঘটলেও তোমার আমার জানাজায় আসার দরকার নাই। তুমি যদি উম্মার জন্য নিজকে তৈরি না করে আমার জানাজায় আসো, কিয়ামতের দিন আমি তোমার বিরুদ্ধে আল্লাহর দরবার দাঁড়িয়ে আছি। তাই বলবো, আল্লাহ, আমি ওকে উম্মার জন্য ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তা করে না। কিন্তু যদি এমন হয় যে আমি মারা গিয়েছি, তুমি আমার জানাজায় আসো নাই, একটাই কারণ যে তুমি তোমার নিজকে উম্মার জন্য তৈরি করো, তাহলে কিয়ামতের দিন আমি তোমার পক্ষে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবো। আমি বলবো, আল্লাহ, ও আমার জানাজায় আসে নাই, একটাই মাত্র কারণ তোমার উম্মার, তোমার রাসূলের উম্মার জন্য কাজ করেছে, আমি তার ব্যাপারে প্রচন্ড হ্যাপি, খুবই খুশি। আল্লাহ, আমি তার ব্যাপারে খুশি, তার ব্যাপারে আমার কোনো অবজেকশন নাই। এরকম একজন মা দেখছেন একটা মানুষ কেমন মানুষ তৈরি করে দিচ্ছেন, কবে মারা গেছে, কিন্তু এখন আমরা ইবনে তাইমিয়ার কথায় আলোকিত করি। এমন কোন জায়গা নেই যেখানে তিনি তার বিচরণ রাখেন নাই, তার নলেজের প্রতি ছড়ার নাই, এমন কোনো জায়গা নেই। আপনারা এই নিয়ত নিয়ে এখানে যান, এখান থেকে যান, বাবারা এবং মায়েরা, ভাইয়েরা, বোনেরা, যে আমরা উম্মার জন্য কিছু মানুষ তৈরি করতে চাই। একজন বানান না প্লিজ, কমপক্ষে একজনকে তৈরি করে যে আমি আমার সন্তানদের মধ্যে 3-4টা সন্তান আছে, একজনকে আমি উম্মার জন্য ওয়াকফ করে দিলাম। নিপীড়িত, নির্যাতিত, অধপতিত এই উম্মাকে জাগিয়ে তোলার জন্য, তাদেরকে হাত ধরে টেনে তুলবে, এরকম একটা মানুষ বানাতে চাই। এইরকম একটা নিয়ত করে না, নিয়ত করার পর থেকে আপনি সওয়াব পাওয়া শুরু করবেন, নিয়ত করার পর থেকে সওয়াব পাওয়া শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন সত্যিকার আমাদের সন্তানদেরকে ভালো মানুষ বানাতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। বলুন আমিন। আওয়াজ নাই, চান নাই, বলুন আমিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি আল্লাহওয়ালা বানিয়ে দাও, ভালো মানুষ বানিয়ে দাও, এরা যেন উম্মার সম্পদ হয় এরকম মানুষে পরিণত করো আল্লাহ, তারা যেন আদর্শ মানুষের পরিণত এরকম করে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি আমাদের জন্য অন্তরকে প্রশান্তকারী, চক্ষুকে শীতলকারী বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ, এই দুনিয়াতে যেমনি ভাবে পরিবারভুক্ত আছি, জান্নাতে এরকম পরিবারভুক্ত থাকতে চাই, এই তৌফিক দান করো। আমাদের পরিবারকে আমরা প্রচন্ড ভালোবাসি আল্লাহ, এই দুনিয়ার জন্য ভালোবাসা কেবল না, এই ভালোবাসা আখিরাত পর্যন্ত এক্সটেন্ডেড হোক, তোমার কাছে সেই দোয়া করি আল্লাহ। আমাদের সন্তানগুলোকে অনুগ্রহ করে কবুল করে নাও, আমাদের সন্তানদেরকে অনুগ্রহ করে সুস্থ রাখো, তাদের মধ্যে মেধা, প্রজ্ঞা, আল্লাহ এর প্রতি ভালোবাসা, আল্লাহ দিনের প্রতি ভালোবাসা, তাকওয়া, এগুলো তুমি তৈরি করে দাও আল্লাহ। আল্লাহুম্মা আমিন।